তো কি অবস্থা গাইস, আজকে শুক্রবার সকাল মানে 9টা প্রায় বাজতেছে। আমার 8টা বাজে হাতে যাওয়ার কথা ছিল পাখি বিক্রি করার জন্য, কারণ আমি পাখির আগে পাল্লা ছেড়ে দিতেছি। সো এগুলো মেন ফ্যাক্ট। এখন আপনাদেরকে দেখাবো যে কোন পাখিটা বিক্রি করবো, অনেক এক্সপেন্সিভ আসবে। সো দাম দেখাচ্ছি, দুটা পাখি আমার সেল দেবো, তারপর মনে হয় এখানে লাভ বাড়ি থাকবে আমার কাছে। তারপরে আবার কিনবো ইনশাল্লাহ একদিন না একদিনে সব পাখি। মানে আপাতত পারবো না পাখি কিছু। ওর সাথে আবার অনেক ভালো দিন কাটছিল, মানে এখন চলে যাবে অন্য একজনের বাসায়। বা আশা করি যারেই দেবো অনেক ভালোভাবে রাখবে। আমার বাচ্চার মতো ছিল, আমি প্রায় ওরে মনে যখন 6 মাস না 7 মাস আমি তখন ওকে আনছিলাম। প্রায় কবে আনছিলাম, 24 or 23 আনছিলাম ওই পাখিটা। বা তার ব্রিডিং এর বয়স হয়ে গেছিল, আমি এখন সেল করে দিতেছি বিকজ অফ সাম পার্সোনাল রিজন, কারণ টাকার জন্য। তো এইটাই। আর আরেকটা সেল করতেছি, পাইক কোকার তেল। ও অনেক সুন্দর শীষ মারে, আর শীষ হালকা হালকা দিয়ে দেবে ক্লিপে। আর শীষের শীষ মারে না আপনাদের কাছে আর অন্য লরি। ও অনেক জায়গায় মাও দেখছে প্যানে নেয়, আমি ওই সব ভিডিও হালকা লরি লরি। আচ্ছা ঠিক আছে গাইস, তো পাখি ধরে আপনাদের সাথে দেখা হইতেছে। পছন্দের পাখি শেষ পর্যন্ত ধরছি, বাট আমি ওর গায়েও হাত দিই নাই, কারণ আমি তো আগে বসে ও আমার অনেক পছন্দের একটা পাখি ছিল। সো আমি ভাবছিলাম ওইটা যে ধরবো, বাট ওইটা যে ধরিনি। দেখেন একটাও পশম বানিয়ে নেওয়ার, কারণ আমি ওর জালি দেওয়ার পরে আস্তে আস্তে ধাক্কাতে খাঁচা ঢোকা দিচ্ছে। সো এখন বাইক করতে গেলেও আমার অনেক ছিঁড়ে আছে। সো আরেকটা ধরে আপনাদের সাথে আসতে সামনে আমি পরে চলে আসছি যে আরেকটা ধরে পাইপ কোকার অনেক আওয়াজ করতেছে, কারণ নিজের বাসার দেওয়া চলে যেতেছে। আর কি বল কষ্ট যারা পাখি বলে তারা আমি দুইটা নিয়ে যেতেছি নিজে তার আর ফাইন আসছে। হাসান মনে হয় ঘুমতে উঠবেন, ফোন দিচ্ছিলাম ফোন ধরে নেই, সেই জন্য আমরা 3 জনে যাচ্ছি। তো আপনাদেরকে দেখানো যায় ঠিক আছে, বাট এটা মনে হয় শর্ট ভিডিওতে দিতে হবে। ওরা একটা নর্মাল একটা ভিডিও দিয়ে দিব এটাই। বাট আজকের ব্লগ আজকের ব্লগ মজা হবে। সো কারণ এই আজকের ব্লগে আরও অনেক কিছু হবে ইন্টারেস্টিং। কারণ আজকে সবাই বেরাত ভাই ভ্যালেন্টাইন্স ডে আমাকে লিখা না ভাই, প্রথম মুসলিম, দ্বিতীয়ত সিঙ্গেল। সো এটাই সব, তাই না? ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য সবাই বেরাত নামাজ পড়বো রাত্রেবেলা। সো ওই ব্লগটা দিব রাত কালকে। আচ্ছা আজকে আজকেও দিয়ে ব্লগটা দিব। সো কুতুব করা যায় এই, বাট রাত্রে ভিডিও দিব কালকে। সো এখন হাতের উদ্দেশ্যে যাও। সো পরে দেখা যাবে। টাইম চলে আসছে অনেক লেট করে, আর যে ও হাঁটতে হাঁটতে চলে আসছে তানভীর ভাই। মানে হাসান হ্যাঁ এগুলো জিয়ানের না দেখাইছি নাই আসতেছে নিচে না কামড় দিয়ে বুঝে গেছে আমার ভয় দেয় কি ওই কোচ কামড় দিলে আমি ভয় পাই নাকি? আরে ভাই ঠিক আছে। তো হাসান আসে নাই, দিন শেষে নেই, বাট আজকে ভ্যালেন্টাইন্স ডে সুন্দর সুন্দর নারী সকালবেলায় দেখে পাচ্ছি। আচ্ছা আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, সবাই বেরাত নো আচ্ছা আজকে পার্টি আমরা চলে আসছি পাখির হাতে মিরপুর 1-এ। তো তানভীর আসতেছে মাস্ক পরে চলে যাবে, রাত কষ্ট লাগছে হালকা পাতলা। তো আপনাদের দেখায় হালকা পাতলা, আর দেখি কিছু কিনা যায় নাকি, তাই না? প্রচুর দেখি কিছু কিনা যায় নাকি ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে কিনতে পারি। তো আরও খাওয়ান খাওয়া গেছে, আমি রোজাদার মানুষের কাছে খাবার চাই।
আপনার কমেন্ট দিয়ে গাড়ি মেরে দেন ডাইরেক্ট, কোনো কথা নেই, কোনো আমরা কোনো কিছু করুন লাইক মারি দেন ভাই ভাই একদম ঠিক আছে। সো আমরা থেকে গেছি, সো ভিডিও হালকা হালকা সিনেমেটিক ভিউ দিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা পাখি টাকি বিক্রি করে চলে যেতেছি বাসায়। পাখির কাছে এখন খালি। হ্যাঁ খালি। তো আজকে জিয়ানের মুড অফ। বাদ দেন এসব, আমি দেখাই না সব বাদ। তার আজকে নামাজ নামাজের সময় আবার দেখা হবে, হাসান আসবে, ওরা এখন বাইরে যা দেখি রেডি হয়, আবার নামাজ যাই। সো সো গাইস আজকে আমাদের ব্লগটা আসলে অনেক বড় হতে যাচ্ছে, কারণ না না হবে না, আমি বলে দিচ্ছি ওই রকমের ওইটা আলাদা করবা, হ্যাঁ হ্যাঁ আলাদা ব্লগ। হ্যাঁ না বলে দেবেন স্পেশাল। সরি গাইস, ওইটা স্পেশাল কিছু টুইস্ট আছে, এটা পরে দেখবেন। পুরাই স্পেশালের জন্য রেডি থাকেন, অনেক ভালো ব্লগ, অনেক মজা হবে। সো এটাই বললাম। সো ওইটা কালকে আসবে, আমি ওইটা কালকে সকালেই আপলোড দেবো, আর এটা আপলোড দিব মনে হয় বিকালের দিকে। তো দেখা যাক। গাইস হোয়াটসঅ্যাপ, এখন আমরা মাত্র জিয়ানের পাখি বিক্রি করছিলাম, যাই গেছিলাম, ওই যে কুইলামি তো বিক্রি করে দিচ্ছি, যাই গেছিলাম কিন্তু বাসাটা এখন ভাই কথা হচ্ছে গিয়া এই জিয়ান লোকটা এত পেরা দেয় ভাই, কি কমু। ওই সকালে কয়টা বাজে কল দিছ, 8টা বাজে কল দিয়ে, ভাই আমি ঘুমাইতেছি আজকে শুক্রবার, এটা 10টা 11টা পর্যন্ত ঘুমামো, হয় কল দিয়ে আনাইছে 8টা বাজে, আনাই না করাইছে নাস্তা, না করাইছে কিছু, ওই নিজে রাখছে রোজা, কিছু খাওয়াইছে নাম করে। এখন ভাই প্রচুর পেরা কাটাছি, ভাই আবার ঘুরছে জিনিসপত্র কেনাকাটা করে ঘুরছে, সামনে আছে ফাইমের অবস্থা খারাপ, আমার গলা তো দেখতেছি নি ভাই, কালকে আবার কনসার্টে গিয়ে নাচানাচি করছি। ভাই কালকে তো ভিডিও দেখছেন এই কনসার্টের ভিডিও। সো ফাইন কিন্তু প্যারা খায় না, প্যারা খাই বান্দা। কি করবো ভাই, কি দাঁড়াইছে আমার শরীরে কি আছে ভাই বলেন, আর এমনি কালকে কনসার্টে গিয়ে নাচানাচি করছি, খাই নাই কিছু। তো এখন আসছি মাত্র একটু পরে বাসে যে খাবার দাবার খাইয়ে ঘুমিয়ে ভাইয়া, তারপর আবার বিকাল নামাজ পড়তে যাবো, নাস্তিক নাস্তিক ও নামাজ নামাজের সময় দেখাবো ভাই, আচ্ছা ঠিক আছে। সো গাইস দেখা হবে নামাজের সময়। কালকে হেল্প নিয়ে চলে আমার একটা মোরগ 3 দিনের বাচ্চা আনছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের আরো মুরগি আছে, যেমন এই যে এই মুরগি দ্বারা আমি বাচ্চা আনছিলাম, যেমন যেমন পরেও বাচ্চা আনছিলাম, পরে আমি বাচ্চা আনছিলাম, এখানে যে মুরগি, এখানে যে মুরগি। তো দেখতে পাচ্ছেন, দেখছেন এগুলো আগে আমার 3 দিনের বাচ্চা ছিল, 3 দিনের বাচ্চা ছিল, এখন সবগুলো এত বড় বড়। তো এই যে দেখেন, তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে এগুলো দেশি মুরগি সব, যে রেসার আছে, তবে যে কবুতর আর অনেকগুলো কিছু কারণে এখন এই অবস্থা। তো এই যে দেখেন লাভ বার্ড, যেমন ডিম পাড়া ভিতরে কোয়েল পাখি আছে, আরো কবুতর আছে, সেগুলো বাসায় নিয়ে গেছি, লক্ষা আছে, তার্কির বাচ্চা আছে। তারপরে এই জায়গায় ওইগুলো আমার বাচ্চা, সব আমার বাসার বাচ্চা ছিল, এগুলো এখন এত বড় বড় হয়ে গেছে, এগুলো মনে যা করবো। আর আজকে তো দেখছেন এই হাতে যেমন এই জায়গায় আসছে, দেখেন যে ঘুঘু, যেমন লাভবাদ, ওই যে লাভবাদ দেখা যাচ্ছে, আরো এই যে এছাড়া আরো অনেক ধরনের পাখি, বাট একটা কারণে সব পাখি মারা গেছে, কবুতর আছে খালি, আর এই সবই, আর কিছু নাই। সো নতুন কিছু আর না আপনাদেরকে বলবো, সো পরে আবার দেখা হচ্ছে, এটাই বলতেছি। অবস্থা গাইস, মাত্র ঘুম ভাঙলো, সো এখনো ইফতারি করি না, কারণ মাগরিবের আজান দেয় না, আজান দিলে ইফতারিটা করবো, তারপর আমাদের যে স্পেশাল জিনিস ফটোটা শুরু হবে, সবার নিচে আসে। সো আজকের ভিডিও এত কি, আর বাকি তো পরে কালকে দিব। সো আল্লাহ হাফেজ গাইস।